সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করতে মন চায়, আমার জিনার জন্য অনুমতি দিন, পারমিশন দিন। আমাদের দেশের কোন জিনাকারী, বেবিচারী কি পিসা হুজুরের কাছে গিয়ে বলবে নাকি যে আমাকে জিনা করার অনুমতি দিন? আর যদি বলে তাহলে জুতাটা ফিরানো শুরু হয়ে যাবে। কিন্তু আল্লাহ হাবিব রাহমাতুল আলামিন রাগ করলেন না, গোসা করলেন না। তাকে শুধু বললেন, ঠিক আছে, আগে বলো তোমার বোনের সাথে যদি কেউ জিনা করতে চায় তুমি পারমিশন দিবি কি? না গো হুজুর, হাত ভেঙে ফেলবো। কেউ যদি তোমার মেয়ের সাথে জিনা করতে চায় তুমি পারমিশন দিবি? হুজুর বলেন কি, ঠ্যাং ভেঙে গেলাম। তোমার মার সাথে যদি কেউ জিনা করতে চায় তুমি অনুমতি দিবি কি? হুজুর ওর মাথা ভেঙে ফেলবো। ঠিক আছে, তোমার স্ত্রীর সঙ্গে যদি কেউ জিনা করতে চায় তুমি পারমিশন দিবি কি? হুজুর ইসরাফিলের সিংহে হু দেওয়ার আগে আমি নিজে হু দিলাম, কিয়ামত শুরু করে দেবে। আল্লাহ রাসূল বলেন, এবার জবাব দেখ, পৃথিবীর যত মহিলা আছে সব মহিলা 4 ভাগে বিভক্ত, হয়তো কারো মেয়ে, না হয় কারো বোন, আর না হয় কারো মা হবে, না হয় কারো স্ত্রী হবে। তুমি যার সাথে জিনা করবে ওই মহিলা তো কারো বোন, না হয় কারো মেয়ে, না হয় কারো মা, না হয় কারো স্ত্রী। তোমার কাছে যেমন তোমার মার ইজ্জত আছে, তোমার কাছে যেমন তোমার স্ত্রীর ইজ্জত আছে, তোমার কাছে যেমন তোমার বোন এবং তোমার মেয়ের ইজ্জত আছে। যেই লোকের বোনের ইজ্জত নষ্ট করবে তারও তো বোনের ইজ্জত আছে, কেমনে নষ্ট করবে? তার কাছে তো খারাপ লাগবে। এমনি লোকটা হুজুর এমন সুন্দর চরিত্র জীবনে কোনদিন কারো কাছে পাই না গো আল্লাহর হাবিব, আজ থেকে তওবা করলাম, আর জিন্দেগিতে কোনদিন আমি জিনা করব না। ভাইরা আমার, তাহলে দেখা গেল রসুলের চরিত্রের কাছে আসলে খারাপ চরিত্রের লোক ভালো হয়ে যায়। আল্লাহু আকবার। অসংখ্য ঘটনা যারা নাকি পরিবর্তন হয়ে গেল। আগে জিনা করত, এখন জিনা করবে দূরের কথা, সামান্য অন্যায় করার কারণে খালি কান্দে আর কান্দে। একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। যে লোকগুলো জিনার মধ্যে লিপ্ত ছিল, জিনা ব্যভিচারের মধ্যে তব্বির কণ্ঠ লিপ্ত ছিল, আল্লাহর হাবিবের চরিত্রের তাজ পায়া এমন অবস্থা হয়ে গেল, এমন অবস্থার পরিবর্তন ঘটল। হযরত সালাবাতুল আনসারী নামে একজন সাহাবী, সালাবাতুল আনসারী, ওনার বাড়ি হলো মদিনা, আর মক্কা থেকে হিজরত করে এসেছেন। তার নাম হলো সাঈদ ইবনে আব্দুর রহমান। এই দুইজনকে রাসূল ভ্রাতৃত্ব করে দিয়েছেন, তোমাদেরকে ভাই ভাই বানায়া দিলাম, এক ফ্যামিলিতে চলাফেরা করবে। তবুকের যুদ্ধের সময় আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন যুদ্ধের মধ্যে চলে গেলেন, আর সাঈদ ইবনে আব্দুর রহমানকে সাথে নিয়ে গেলেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু ওনার ফ্যামিলির দায়িত্ব গ্রহণ করে নিল। কিন্তু যুদ্ধে যাওয়ার পরে শয়তান প্ররোচনা দিয়ে সালাবাতুল আনসারীর সামনে তুলে ধরা হলো, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বড় সুন্দরী, স্বামী বাড়িতে নাই, বিরাট বড় সুবর্ণ সুযোগ। এই প্রলোভন দিয়ে পর্দার ভিতরে নিয়ে গেল। সালাবা ওই মহিলার হাত গিয়ে ধরেছে, যেই মাত্র টান দিল, মহিলা ডাক দিয়ে বলে, সালাবা রে, তোর কি আল্লাহর ভয় নাই? কিয়ামতের মাঠে কি তুই আল্লাহর সামনে দাঁড়াবে না? তোর ভাইয়ের আমানতের খেয়ানত তুই কেমনে করবি? কিয়ামতের মাঠে আল্লাহর সামনে কি জবাব দিবে? বিশ্বাসঘাতকতা এবং জিনা যদি করস। এতটুকু বলার পরে সালাবাতুল আনসারীর অন্তরে জাহান্নামের আগুনের ভয় এসে গেল। হাত ছেড়ে দিয়ে দৌড়ে পাহাড়ের কাছে গিয়ে বৃক্ষের নিচে সেজদা দিয়ে কাঁদলেন, প্রভু অন্যায় করেছি, অপরাধ করেছি, মেহেরবানি করে তুমি মাফ করে দাও। এদিকে সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন বাড়িতে। এসে দেখে সালাবাতুল আনসারী বাড়িতে নাই। তখন তিনি গেলেন,
জিজ্ঞাসা করলেন আমার ভাই সালাবা কোথায়? উনার স্ত্রী বলেন পূর্ব দিকে চলে গেছে। সালাবাতুল আনসারীর অনুসন্ধানে বের হয়ে গেল, গিয়ে দেখে পাহাড়ের ভিতরে গাছের নিচে সেজদা দিয়ে কান্দে, প্রভু গো আমি গুনাহগার, তুমি গফফার, আল্লাহ তুমি যদি মাফ না করো, আল্লাহ আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহ কিয়ামতের দিন লাঞ্ছনা অপমান সহ্য করতে পারবো না, মেহেরবানি করে আমার জীবনের গুনাহ মাফ করে দাও। এমনি সাইদ জানতে বলে সালাবা মাথা উঠাক, আল্লাহর দরবারে তওবা করো, কোনো গুনাহ করে থাকলে আল্লাহ রাব্বুল আলামিনের নাম গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিতে পারেন। সালাবা ডাক দিয়ে কয় ভাই সাইদ আমি বাড়িতে যাব না, আমার এই চেহারা আর দেখাবো না, তুমি যদি আমাকে বাড়িতে নিতে হয় আমার দুইটা হাত গায়ের সঙ্গে বেঁধে অপমানিত গোলামের ন্যায় টেনে নিতে পারো, আমি আর মদিনায় যাব না। বাধ্য হইয়া সাইদ রাদিয়াল্লাহু আনহু সালাবার দুইটা হাত গায়ের সঙ্গে এইভাবে বাঁধলেন, বেঁধে যখন মরা লাশের মতো, যখন নাকি মরা লাশের মতো টানে, তার মেঘ খামসানা রাদিয়াল্লাহু আনহা দৌড়ে এসে রশি ধরে টানে আর কয় বুড়া তো হয়তো, বয়স তো কম হয় নাই, চরিত্র বুঝে এখনো বদলায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আব্বা চরিত্র এখনো বদলায় না, আরেকজনের স্ত্রীর হাতে তুমি কেমনে ধরে? যে লোক নাকি আরেকজনের স্ত্রীর হাতে ধরে, এই লোককে এইভাবে অপমানিত গোলামের মতো টেনে নিতে হয়। বাড়ির কাছে যাওয়ার পরে ডাক দিল সাইদ আমাকে বাড়িতে নেওয়ার আগে চলো আবু বকর সিদ্দিকের দরবারে যাব, আবু বকরকে জিজ্ঞাসা করব আমার মতো গুনাহগার যদি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিবনি, আল্লাহ আমাকে মাফ দিবেন কিনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে দাঁড়িয়ে বলতে লাগলেন আবু বকর অন্যায় করেছি নফসের ধোঁকায়, শয়তানের ধোঁকায়, আমি যদি তওবা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ দিবেন কিনা। আবু বকর সিদ্দিক বলেন মাফ দেওয়া না দেওয়া এটা আমার ব্যাপার নয়, আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপার, আল্লাহ মাফ দিবেন কিনা আমি জানি না, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। রাস্তায় গিয়ে ডাক দিয়ে বলে আরে সাইদ আবু বকর আমাকে বিদায় করতে পারে, আমি কিন্তু নৈরাশ হই না, আমাকে নিয়ে চলো ওমরের দরবারে, ওমরকে জিজ্ঞাসা করব আমার মতো নাফরমান যদি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিবেন কিনা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আরো গরম, ওনার কাছে গিয়ে যখন বললেন আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন মাফ দিবেন কি দিবেন না আমি জানি না, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। তখন ওনার রাস্তায় বের হয়ে গিয়ে বলে সাইদ আমাকে ওমর বিদায় করে দিতে পারে, আমি আল্লাহর রহমত থেকে নরাশ হব না, আমাকে নিয়ে চলো আলীর দরবারে, আলীকে জিজ্ঞাসা করবো আমার মতো গুনাহগারকে মাফ দিবে কিনা। আলী রাদিয়াল্লাহু আনহু শোনার পরে তিনিও বললেন মাফ দেওয়া না দেওয়া আল্লাহর ব্যাপার, আমি জানি না, আপনি আমার বাড়ি থেকে বের হয়ে যান। রাস্তায় গিয়ে ডাক দিয়ে বলে আরে সাইদ আমার ইচ্ছা ছিল রাহমাতুল লিল আলামিন যেন আমার আলোচনা আমার কথাটা না শুনে, তাহলে লজ্জা হবে। আবু বকরের কাছে গেলাম, বের করে দিয়েছে, ওমরের কাছে গিয়েছি তিনিও বের করে দিলেন, আলীর কাছে গিয়েছি আলী বের করে দিলেন। এবার বাধ্য হয়ে চলো রাহমাতুল লিল আলামিন দয়াল নবীর কাছে। আমার মনে হয় রাহমাতুল লিল আলামিন তার গুনাহগার উম্মতকে বিদায় করবে না। চলো রসুলের দরবারে যাই। রসুলের সামনে দাঁড়াইয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব আমার মতো গুনাহগার আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিবেন কিনা, মাফের কোনো ব্যবস্থা আছে কিনা। রাসূলুল্লাহ বলেন সাহাবা মাফ দেওয়া না দেওয়া আল্লাহর কাজ, আমি জানি না তোকে মাফ দিবেন কিনা, কিন্তু আমার রাগ হলো বিশ্বাসঘাতকতা কেন করলে, আমি ওই সাহাবীর স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা কেন করেছো, তোমার মতো সাহাবী আমার বাড়ি থেকে বের হয়ে যাও। রাস্তায় গিয়ে ডাক দিয়ে বলে হে সাইদ আমি এতক্ষণ পর্যন্ত ভাবছিলাম আমার মনে হয় মাফের ব্যবস্থা হবে, আল্লাহর রাসূল যখন আমাকে বের করে দিলেন তাহলে মনে হয় আকাশের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় নাফরমান আর কেউ নাই, আমাকে
আমাকে বের করে দিয়েছেন রাহমাতুল লিল আলামিন, তাই রশ্মিটা ছেড়ে দে, আমি আর মদিনার লোককে আমার চেহারা দেখাবো না। সাইদ তখন রশ্মি ছেড়ে দিল, তার মেয়ে রশ্মি ছেড়ে দিয়া ডাক দিয়া বলে, হে আব্বা, ঘুরে ঘুরে দেখেছে আবু বকর তোমার প্রতি নারাজ, ওমর তোমার প্রতি নারাজ, আলী তোমার প্রতি নারাজ, এমনকি রাহমাতুল লিল আলামিন পর্যন্ত তোমার প্রতি নারাজ। আমি আল্লাহর কসম খেয়ে বলি, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম খুশি না হবে, আর জীবনে কোনোদিন তোমাকে আব্বা বলে স্বীকার করব না। তখন সাহাবা আকাশের দিকে চোখ উঠায় গেল, প্রভু দুনিয়াতে গেছি, কোনদিন দুষ্টামি করলে বিচার যায় আব্বার কাছে, ভাইরা বাড়িতে ঢুকতে দেয় না, আব্বাও বাড়িতে ঢুকতে দেয় না, সকলের কাছে ব্যর্থ হয়ে গেলে মা তার সন্তানকে বিদায়ী করে পারে না। প্রভু গো, আবু বকর বিদায় করার পরে উমরের দরবারে যেতে পেরেছি, ওমর বিদায় করার পরে আমি আলীর দরবারে যেতে পেরেছি, আলী বিদায় করার পরে রাহমাতুল লিল আলামিনের দরবারে যেতে পেরেছি, রাসূল বিদায় করে দেওয়ার পরে তোমার রহমতের দরজায় হাজির হয়েছি। বলো না, তুমিও যদি তোমার গুনাহগার গোলামকে বিদায় করে দাও, তাহলে তোমার এই বান্দা কার দুয়ারে গিয়ে আশ্রয় নিবে? আল্লাহ সকলে বিদায় করলেও তুমি তোমার গুনাহগার বান্দাকে বিদায় করতে পারো না। আবার গিয়ে পাহাড়ের ভিতরে সেজদা দিয়ে, গাছের নিচে সেজদা দিয়ে কান্দে। এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, জিবরাইল হাজির হয়ে গেছেন, হাজির হয়ে বলেন, ওগো আল্লাহর নবী, এই মাখলুকগুলোর মালিক কে আপনি না আল্লাহ? রাসূল বলেন, মাখলুকের মালিক তো আল্লাহ। তো আল্লাহ যদি মাখলুকের মালিক হয়ে থাকে, তাহলে সাহাবাকে আপনি কেন বিদায় করলেন? তার তামাম জীবনের গুনাহ এই মুহূর্তে আল্লাহ মাফ করে দিয়েছেন। যেই মাত্র এই কথা বলেছে, এমনি রাসূল বলেন, আবু বকর একটু কুছ করে দেখো না আমার সায়লাবা কোথায় আছে। হযরত উমর দাঁড়ায় বলেন, হুজুর আমাকে অনুমতি দেন, আমিও যাব, কারণ আমিও দোষী, আমার কাছে এসেছিল, আমি তাকে বিদায় করে দিয়েছি। হযরত আলী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে অনুমতি দেন, আমিও যাব, কারণ আমিও দোষী। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি আমাকে অনুমতি দেন, আমি মুরব্বী সাহাবী, আমার বয়স বেশি। ওগো আল্লাহর নবী, উনি ইসলাম ধর্ম গ্রহণ করে সময় এত লম্বা হায়াত আর কোন উম্মতে সাহাবীদের মধ্যে, উম্মতে মুহাম্মদের মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত কেউ এত লম্বা হায়াত পাবে না। সালমান ফারসি ইসলাম ধর্ম গ্রহণ করে সময় ওনার বয়স হলো 120, ইন্তেকালের সময় ওনার বয়স হলো 350। আর তো ধরে কন্যা সুবহানাল্লাহ, 350 ওনার বয়স। এই 350 বছর বয়সে আল্লাহু আকবার, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমাকে অনুমতি দেন, আমিও যাব। এই 4 জন সাহাবী যখন নাকি হাজির হয়ে গেলেন, খুঁজতে খুঁজতে যখন ওই পাহাড়ের কাছে গেলেন, গিয়ে দেখে লোকেরা খেত কামারে কাজ করে। জিজ্ঞাসা করে, ভাইরা আমার, সায়লাবা নামে কোন লোক কি তোমাদের এই এলাকায় কোনদিন দেখেছো? তখন লোকেরা বলে, সায়লাবাতুল আনসারী নামে কোন লোক চিনি না, তবে তোমাদের লোকটার পরিচয় বলো। লোক ওনারা বললেন, জাহান্নামের আগুনের ভয়ে কান্দে, কিয়ামতের মাঠের ভয়ে কান্দে, এমন কোন লোকের কোন সন্ধান কি তোমাদের নজরে পড়েছে? তখন তারা বলল, লোকটা দেখি নাই, কিন্তু আমরা ঘুমায় গেল ওই পাহাড়ের ভিতরে গুনগুন সুরে একটা লোক কাঁদতে থাকে, তার কান্নার আওয়াজে আমাদের ঘুম ভেঙে যায়, আমরা ঘুমাতে পারি না, আমাদের মনে হয় তোমাদের লোকটাই সেই লোকটাই হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমর চল যাই, গিয়ে দেখি। তখন গভীর রাত্রে গিয়ে দেখে সাজদা দিয়া কান্দে, প্রভু গুনাহ করেছি, অন্যায় করেছি আল্লাহ, তবুও তো তুমি আমাকে সৃষ্টি করেছ, তোমার রহমতের দরজা থেকে যদি তাড়ায়া দাও, বলো না তোমার এই গুনাহগার বান্দা কার কাছে যাবে, কোথায় যাবে? এই অবস্থায় কাঁদতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ওরে সায়লাবা, মাথা উঠা,
তখন তিনি ডাক দিয়ে বলেন, অন্ধকারে লোক চেনা যায় না, কিন্তু আওয়াজে বুঝতে পেরেছি তুমি আবু বকর। আমি আপনার কথায় আমি যাব না, আপনি না আমাকে বিদায়ী করে দিয়েছেন, যতদিন আল্লাহ আমাকে মাপ না দিবে আমি আর যাব না মদিনায়, লোকদেরকে চেহারা দেখাবো না। এমনি হযরত উমর ওই গর্তের পরে দাঁড়ায় বলেন, মাথা উঠা, আর কাঁদতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনের গুনাহ মাফ করেছে বলে এই মুহূর্তে কোরআনের আয়াত নাজিল হয়েছে। এমনি সালাবাতুল আনসারী মাথা উঠায় আর বলে, আল্লাহ সত্যি তোমার নাম রহমান রহিম, সকলে বিদায় করলেও তুমি তোমার গুনাহগার বান্দাকে বিদায় করে দিতে পারো না। সালাবাতুল আনসারী সহ 5 জন সাহাবী মদিনার দিকে রওনা দিলেন। মদিনার ভিতরে যখন ঢুকছে তখন হযরত বিলাল ফজরের আযান দেয়। মসজিদের ভিতরে ঢুকলেন, নামাজ আরম্ভ হয়ে গেছে। রাসূল নামাজের মধ্যে আরম্ভ করলেন, আলহাকুমুত তাকাসুর। যেই মাত্র আলহাকুমুত তাকাসুর বললেন, এমনি শোনা যায় বিকট চিৎকারের আওয়াজ। নামাজের মধ্যে সাহাবীরা কেঁপে উঠেছেন, এত বিশ্রী আওয়াজ কার? আবার রাসূল বললেন, হাত্তা যুরতুমুল মাকাবির। এমনি শুনে আরেকটা বিকট আওয়াজ। এই বিকট চিৎকারে সাহাবীদের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে, কাঁপতে লাগলেন। এমন বিশ্রী আওয়াজ কে দিল? নামাজের সালাম ফিরানোর পরে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। পিছনের দিকে তাকায়া দেখেন সালাবাতুল আনসারী জমিনে পড়ে গড়াগড়ি করতেছে। আল্লাহর হাবিব দৌড়ে গেলেন, কাছে যাওয়ার পরে এমনি নড়াচড়া বন্ধ হয়ে গেছে। রাসূল বলেন, সালমান আমার সালাবার ফালস পরীক্ষা করে দেখো, মুখে পানি দাও, মাথায় পানি দাও। এমনি সালাবাতুল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ফালস পরীক্ষা করে বুকে হাত দিয়ে বলেন, আল্লাহর নবী আপনার সাহাবী সালাবাতুল আনসারীর মুখে আর পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই, মাথায় পানি দেওয়ার প্রয়োজন নাই। সালাবাতুল আনসারী কলিজা ফেটে চিরদিনের জন্য এই পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। রাসূল তখন বলেন, তোমরা গোসল দাও, কাফন পরাও, আমি রাসূল নিজে তার জানাজার নামাজ পড়াবো। এই মুহূর্তে দৌড়ে তার মেয়ে খামসা রাদিয়াল্লাহু আনহা বুকে জড়ায়া দৌড়লেন, আব্বা গো আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, আমি বলেছিলাম সাহাবীরা রাহমাতুল আলামিন খুশি না হলে তোমাকে আব্বা বলে স্বীকার করবো না। তুমি তোমার অঙ্গীকার পুরা করেছো, রাসূলকে খুশি করেছো, সাহাবায়ে কেরামকে খুশি করেছো, এমনকি আল্লাহকে পর্যন্ত খুশি করেছো। কিন্তু আমি যে জীবনের জন্য আমার আব্বা হারালাম, আমি আর জীবনে কাকে আব্বা বলে ডাকবো, আমি আর কাকে আব্বা বললো? এইভাবে যখন কাঁদতে লাগলেন, রাসূল কাছে গিয়ে বলেন, খামসানা আর কান্দিস না, তোর কান্না আমার বুকে দারুণ ব্যথা হয়, দারুণ কষ্ট হয়। যদিও সালাবাতুল আনসারী পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন, আমি মুহাম্মদ তো বিদায় হয়ে যাই নাই, বাকি জিন্দেগীর জন্য আমি রাসূল তোর আব্বা হয়ে গেলাম। যেই মাত্রই কথা বললেন, রাসূল বললেন, তোমরা কাফন পরায় নাও। কাফন পরালেন, রাসূল নিজে জানাজার নামাজ পড়ালেন। লাশ সামনের দিকে যায়, রাসূল লাশের সাথে সাথে কবরস্থানের দিকে যাচ্ছেন, কিন্তু উকি দিয়ে হাঁটেন, পা গুলো উকি দিয়ে কালো আঙ্গুল ভর দিয়ে দিয়ে সামনের দিকে যাচ্ছেন। খলিফাতুল মুসলিমিন ওমর তিনি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পাটা জমিনে ফালান না কেন? আঙ্গুলে ভর দিয়ে হাঁটলে এত তো আপনার কষ্ট হয়, আপনি পুরা পা জমিনে ফালান না কেন? রাসূল বলেন, এ ওমর, জানো না আমার সালাবার তওবা আল্লাহ দরবারে এমন ভাবে কবুল হয়েছে, আল্লাহ খুশি হইয়া তার জানাজার আশেপাশে এবং এই এলাকার ভিতরে এত রহমতের ফেরেশতা নাযিল করেছে, আমি পুরা পাউটা জমিনে লাগাবো, এতটুকু জায়গা এই এলাকার ভিতরে খালি নয়।